সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা ক্লাস নিয়ে। প্রথমত আমার ক্লাসে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা হচ্ছে আজকে ইউনিট 4 লেসন 3 পেজ নাম্বার 42 অ্যান্ড 43 তোমার ইংলিশ ফর টুডে বইটা অবশ্যই বের করে নাও। তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লাসের শুরুতে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকি সেটা হচ্ছে আমরা আগে ক্লাসে কী করেছিলাম, আমরা ইউনিট 4 লেসন 2 মেডের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছিলাম। আমরা আনসারিং কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন আনসার করেছিলাম এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করেছিলাম। ঠিক আছে, তো আজকে কী করছি আমরা ইউনিট 4 লেসন 3, এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1, মানে এটা দুইটা পার্ট আছে, তো মানে দুইটা প্যাসেজ আছে, এই জন্য পুরোটা একটার মধ্যে না দিয়ে দুইটা লেসন করেছে। তো আমরা ডে 1টা করছি আমরা। তো দেখো ফার্স্টে এরকম তুমি একটা পিকচার দেখতে পাচ্ছ, ওখানে কিসের পিকচার? ইয়েস, আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার বলা হয়, সেন্ট্রাল শহীদ মিনার। ঠিক আছে, তো যেহেতু এটা টেক্সট আছে, এখানে আমাদের প্যাসেজ আছে, আমরা আগে হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নিব যাতে তোমার জন্য পড়তে বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথম দেখো মেমোরেবল মানে স্মরণীয়, অবজার্ভ পালন করা, ট্রিবিউট সম্মান, মার্টার শহীদ, পাবলিক সর্বসাধারণ মানে জনগণকে বোঝাচ্ছে, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ডিক্লেয়ার ঘোষণা করা, প্রোটেস্ট প্রতিবাদ করা, মোমেন্টাম চালিকা শক্তি। তার মানে এটা একদম মোমেন্টাম বলতে এটাকে আসলে বলে বোঝানো কঠিন, মানে এরকম একটা সিচুয়েশান হওয়া, একদম চরম পর্যায়ে একটা সিচুয়েশান থাকা। ঠিক আছে, যা বা এটার মাধ্যমে এটা দিয়ে হচ্ছে আসলে অনেক পরিবর্তন হয়েছে। তো এটা হচ্ছে চালিকা শক্তি। মোমেন্টাম ক্লাইম্যাক্স চরম অবস্থা, মানে কোনো একটা জিনিস একদম টপে পৌঁছে যাওয়া, যেখান থেকে আবার নিচেও না ধপাস করে ফলো হতে পারে। ক্লাইম্যাক্স সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়া। আউটল নিষিদ্ধ করা, ডিফাই অগ্রাহ্য করা মানে গ্রান্ট না করা, অ্যাকসেপ্ট না করা। ঠিক আছে, তারপরে আসো পিসফুল শান্তিপূর্ণ, প্রসেশন মিছিল করি না আমরা, কিন্ডল প্রজ্বলিত করা মানে হচ্ছে জ্বালানো, কোনো কিছু জ্বালিয়ে দেওয়া, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। তো এই ছিল আমাদের ওয়ার্ড মিনিংগুলো। আমরা এই প্যাসেজটা বললে এই ধরনের ওয়ার্ড তোমাদের না জানা থাকতে পারে বা অনেকে এগুলো জানাও থাকতে পারে, মুখস্থ করে নিবে অবশ্যই। এখন এই যে পিকচারটা আবার দিলাম কারণ হচ্ছে এটাই আমাদের কোয়েশ্চেন থাকে অ্যাজ ইউজুয়াল ইংলিশ ফার্স্ট পেপারে, যে প্রত্যেকটা লেসনের ছবি থাকলে সেটাকে ডেসক্রাইব করতে বলে। ছবিটা দেখে নাও, কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? এটা পরিচিত আমাদের শহীদ মিনার, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। ঠিক আছে, তো কোয়েশ্চেন আনসারগুলো করতে হবে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। তো তোমার বইয়ে দেখো এবং এটা নিয়ে তোমাদের মধ্যে একটু ডিসকাশন করে নাও এই কোয়েশ্চেনগুলো নিয়ে। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটা কী নিয়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ইট, এটা কোথায় আছে তোমার মনে হয়? ওয়াই ওয়াজ ইট বিল্ড, কেন এটা নির্মাণ করা হয়েছিল? ঠিক আছে, একটু ডিসকাস করে নাও। সো আশা করি হয়েছে, একটু আমার সাথে এখন মিলিয়ে নিবে। হ্যাঁ, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, কী নিয়ে বলেছে? ইট ইজ পিকচার অফ আওয়ার সেন্ট্রাল শহীদ মিনার, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার একটা ছবি এটা। ওকে, আর এই শহীদ মিনার কিসের সাথে রিলেটেড বলেন তো? আমাদের ভাষা আন্দোলনের সাথে কিন্তু সম্পৃক্ত। হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ, এটা কোথায় আছে বলো তো? ইয়েস, ইট ইজ ইন ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এটা আছে। হোয়াই ওয়াজ ইট বিল্ট, কেন এটা নির্মাণ করা হয়েছিল? ইট ওয়াজ বিল্ট টু অনার অ্যান্ড কমেমোরেট দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার ইন 1952। এটা নির্মাণ করা হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য এবং তাদের সেই ঘটনাকে মনে রাখার জন্য, কমেমোরেট করার জন্য, স্মরণ করার জন্য। ঠিক আছে, চলো আমরা এখন প্যাসেজটা চলে যাই। ওকে, রিড দ্য টেক্সট, তোমাকে এটা পড়তে বলেছে, অবশ্যই তোমরাও পড়বে, আমিও পড়ে দিচ্ছি। 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় ইতিহাসে 21 ফেব্রুয়ারি একটা স্মরণীয় ঘটনা। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা এটা প্রতি বছর কী করে থাকি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন, মানে ওই দিন সব বন্ধ থাকে, অফিস আদালত। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স, এই দিনে আমরা
সম্মান প্রদর্শন করি শহীদদের প্রতি হো লেট ডাউন দেয়ার লাইভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে বাংলাকে একটা স্টেট মানে কি আমরা কি বলে থাকি এটাকে রাজ্য বা রাষ্ট্র বলে থাকি, তাই না? তো ওই স্টেটের একটা ভাষা হিসেবে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952 1952 সালে যখন আমরা অবিভক্ত পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, তখন হচ্ছে কি এই আমাদের পূর্ব পাকিস্তানের জন্য হচ্ছে ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন উৎসর্গ করেছিল। দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং এটা হচ্ছে কী নামে পরিচিত? ভাষা আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, একটা হিসেবে মনে রাখবে, একটু আগে বলে নিচ্ছি এটা। মুভমেন্ট মানে এটা বলা হচ্ছে মুভমেন্ট, আরেকটা হচ্ছে মিউটিনি, মানে একটা হলো আন্দোলন, একটা হলো বিদ্রোহ। এই যখন কোনো কেউ যখন আন্দোলন করে সফল হয়ে যায় তখন সেটা আন্দোলন বলা হয়, আর যদি সফল না হয় তাহলে কী বলা হয়? বিদ্রোহ বলা হয়। যেমন সিপাহী বিদ্রোহ আছে আমাদের, ঠিক আছে, কারণ তারা সফল হয় না ওই জায়গায়। ঠিক আছে, The seed of the language movement was shown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka declared that Urdu would be the only official language of Pakistan. একটা বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে বলছি। তো এই যে ভাষা আন্দোলনে যে বীজটা কখন বপন করা হয়েছিল, আমরা বীজ বপন করি না, বীজ লাগাই না, বীজ বপন করি। তো এটা হচ্ছে 21শে মার্চ 1948 সালের কাহিনী। 1948-এর 21শে মার্চে একটা ঘোষণা দিয়েছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য দেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান। পাকিস্তানের তখনকার হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন তিনি। উনি ঘোষণা দিয়েছিলেন অ্যাট এ পাবলিক মিটিং, একটা মিটিং হয়েছিল, পাবলিক অনেক মানুষ নিয়ে মিটিং হয়েছিল ইন ঢাকাতে মিটিংটা হয়েছিল, এবং তিনি ডিক্লেয়ার করেছেন, ঘোষণা দিয়েছিলেন যে উর্দু হচ্ছে পাকিস্তানের একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। অফিসিয়াল মানে সব জায়গায় উর্দু ইউজ করা হবে। মানে আমাদের দেশেও, মানে তখন আমাদের তো পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানেও কী করতো? আমরা বাংলায় কথা বলি, কিন্তু আমাদের সব অফিসিয়াল কাজ করতে হবে সব কী দিয়ে? উর্দু দিয়ে। তো এটা আসলে বাঙালিরা কখনো মেনে নিতে পারে নাই। দ্য ডিক্লারেশন রেইজড আ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই যে পূর্ব পাকিস্তানে হচ্ছে তারা কী করেছিল? তখন হচ্ছে সারা দেশ জুড়ে আন্দোলনের ঝড় বয়ে গিয়েছিল, স্টর্ম অফ প্রোটেস্ট, বিদ্রোহের ঝড় বয়ে গিয়েছিল, আন্দোলন, প্রতিবাদের ঝড়, স্টর্ম মানে ঝড় বোঝাচ্ছে, তাই না? সবাই বলছে না না এটা কি সম্ভব, আমরা কখনো মায়ের ভাষাকে এভাবে লজ্জিত হতে দিব না। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এবং এটা বন্ধ হচ্ছিল না, এই প্রতিবাদ চলছিল, একটা প্রতিবাদ চলছে নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম, এবং একদিন মোমেন্টাম ডে বাই ডে, এবং আস্তে আস্তে এটা চরম পর্যায়ে যাচ্ছিল। এটা ইট টার্ন ইন্টু আ মুভমেন্ট, তারপর এটা কী হয়ে গেল? এটা আন্দোলনের রূপ নিল, আন্দোলন, মানুষজন সব, অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স, এবং ফাইনালি এটা একদম সর্বোচ্চ পর্যায়ে কখন পৌঁছালো? ইন 1952-তে হচ্ছে একটা সর্বোচ্চ পর্যায়ে পেল এটা। তার মানে 48 থেকে 52, তার মানে প্রায় 4 বছর যাবৎ কিন্তু তারা এই আন্দোলনটা, প্রতিবাদগুলো করে যাচ্ছিল। দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস স্পট ইট, মানে এই তখন সরকার কী হলো? 1952 সালে যখন এই প্রতিবাদ শুরু হলো, তখন সরকার কী করে দিল? সকল ধরনের পাবলিক মিটিং বা র্যালিগুলোকে বন্ধ, মানে ওখানে একটা বন্ধ করে দিল, মানে নিষিদ্ধ করে দিল। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইজ দ্য ল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেটা তারা মানে নাই, অগ্রাহ্য করেছে। অ্যান্ড দে ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। তারা কী করলো? একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল তারা করলো 21 তারিখে। কিন্তু কোনো প্রকার মিছিল করা যাবে না, গ্যাদারিং করা যাবে না, এটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ ছিল, তারপর তারা এটা করেছে। তাহলে এটা করলে কী হবে? সরকার স্বাভাবিকভাবে তারা পুলিশ দিয়ে তারা অ্যাটাক করাতে পারবে, কোনো সমস্যা নেই। হোয়েন দ্য প্রসেশন রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন ঢাকা মেডিকেল কলেজের কাছে মিছিলটা পৌঁছায়, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, তারা গুলি ছুড়ল স্টুডেন্টদের উপরে। কিলিং সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার। ওখানে কে কে মারা গেল? সালাম মারা গেল, রফিক মারা গেল, বরকত এবং জব্বার তারা ওখানে স্পটে মারা গেল। দিস কিন্ডাল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, এবং এই মারা গেল কিন্ডাল মানে এই যে আমাদের যে পরবর্তীতে 1971-এ 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো, সেই স্বাধীনতা যুদ্ধের যে এই যে স্পার্কস মানে কি? আগুন জ্বালানোর, কেউ লাইটার দিয়ে আগুন জ্বালান, দেখবেন যে কিছু স্পার্ক হয় আগুনের, হ্যাঁ, এই যে ফুলকি বলা হয়। এই আমাদের স্বাধীনতা যুদ্ধটা হওয়ার, এইখানে যুদ্ধ করার যে সাহসটা আসলে ওখান থেকেই পেয়েছিলাম। কারণ এই যে তারা মারা গেল, মারা যাওয়ার পর কিন্তু তখনকার পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু আমাদের এই দাবি মেনে নিয়েছিল, এবং আমরা তখন বাংলা ভাষায় কথা বলছি, এখনও যেভাবে কথা বলছি, মেনে নিয়েছিল। এবং এই যে মেনে নেওয়াটা,
এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ বিষয় ছিল, কারণ তাহলে আমরা যদি এই সময় স্বাধীনতার জন্য করি তাহলে আমরা সেটাও আমাদের জন্য কী হবে, কাজে লাগবে, মানে আমরা সেই সাহসটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তারপর আসো এখন দেখো এই প্যাসেজটি ছিল, এখন এখানে কমপ্লিট দ্য চার্টটাকে আমাদের ফিল আপ করতে বলেছে। 3টা ডেট 3টা সাল দেওয়া আছে, একটা হচ্ছে 1947, আর হচ্ছে 1948, 1952। এই 3টা ঘটনা আসলে তুমি এটা তো আমরা জানি 1952-তে কী হয়েছিল, কিন্তু বাকি দুটো কি জানো? দেখো তো একটু ডিসকাস করে পাও কিনা কিছু। ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা সলভ করে দিচ্ছি। দেখো 1947-এ যেটা হয়েছিল, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, মানে তখন পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা আলাদা হয়ে যায়। আগে ব্রিটিশের অধীনে একসাথেই ছিল, পরে 1947-এ ব্রিটিশরা কী করে দেয়, এটাকে আন্দোলনের মুখেই তারা এটাকে আলাদা করে দেয় 1947-এ। ঠিক আছে, 1948-এ কী হয়েছিল বলো তো? এটা আমরা অলরেডি এই গল্প থেকে পড়েছি যে মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার দ্যাট উর্দু উইড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। পাকিস্তানের একমাত্র অফিসিয়াল ভাষা হবে উর্দু, এটা সে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিল 1948-এ। তারপর দেখো 1952, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ব্রট আউট আ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি। 1952 সালে 21 ফেব্রুয়ারিতে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা একটা মিছিল বের করেছিল। ঠিক আছে, এটা ডি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এই যে আমরা অলরেডি এই ওয়ার্ডগুলো কিন্তু করেছি, এটার সাথে কিছু মিনিং পাশে মিনিং দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে এটার সাথে এটাকে কি করে দেওয়া, কোনটার সাথে কোনটা মিলবে এটা মিলিয়ে দেওয়া। ঠিক আছে, একটু বড় করে লেখা আছে, ডেসক্রাইব করা আছে, তো চেষ্টা করো তোমরা নিজেরা। ওকে, আশা করি সবার হয়েছে। এখন হচ্ছে আমার সাথে একটু মিলিয়ে নিবে। ট্রিবিউট আমরা অলরেডি পড়েছিলাম, অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমাইরেশন, আশা করি হয়েছে। ক্লাইম্যাক্স, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, মানে সবচেয়ে চরম পর্যায়ে যেটা বলা হয়ে থাকে। তারপর হচ্ছে আউটল, আউটল মানে হচ্ছে টু ব্যান, ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। ডিফাই, টু রিফিউজ টু অবে, মানে আমরা মানতে রাজি না, এটা হচ্ছে ডিফাই। তারপর তোমার হচ্ছে কি প্রভোক, প্রভোক মানে টু কজ অর টু স্টিমুলেট, মানে উস্কিয়ে দেওয়া বলে না, মানুষকে উস্কিয়ে দেয়, তো এরকম হচ্ছে আর কি, একটু খোসা দিয়ে দেওয়া যাতে কাজটা হয়ে যায়। রিলেন্ট, টু গিভ ইন, মানে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া বা রেস্ট নেওয়া, এরকম বোঝাচ্ছে। মোমেন্টাম, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং, এই যে ওখান থেকে আমাদের যে ইমপ্রুভমেন্টটা করা সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে আসেন, এখন হচ্ছে আমাদের কী করতে হবে, এখানে কোয়েশ্চেন অ্যান্সার আছে। আনসার দিস কোয়েশ্চেন্স। হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? কেন আমরা মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করি? আমি কিন্তু আবারও বলছি, আমরা এই যে আমাদের মেইন বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে, আমাদের এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুবই কাজে লাগে পরবর্তী এবং প্যাসেজটা বোঝার জন্য। এই যে আমরা যে গল্পটা পড়েছি বা প্যাসেজটা পড়েছি, এটা বুঝতে পারা এবং হচ্ছে এক্সামে পরীক্ষায় যে আসবে তার জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো, হোয়াই ডু ইউ অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কেন এটা পালন করি? ওকে, আচ্ছা একটা বিষয় বলে নিই এখানে, যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কীভাবে হলো, এটা আমরা আসলে পরের যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে লেসন আমরা হচ্ছে 4-এ পাবো এটা। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? পাকিস্তানের একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে যখন উর্দুকে ঘোষণা দেওয়া হলো তখন কী ঘটেছিল? দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21 ফেব্রুয়ারি 1952। ডু ইউ এগ্রি উইথ দ্য কমেন্ট? এটার সাথে তুমি এগ্রি করো কি না এই বিষয়টা? ঠিক আছে, তো নিজেদের মধ্যে একটু ডিসকাস করে অ্যান্সারগুলো লিখে নাও। আশা করি সবার হয়েছে। এখন হচ্ছে আমার সাথে একটু মিলিয়ে নিবে। তো দেখো, কেন আমরা এটা পালন করি? হোয়াই ডু ইউ অবজার্ভ 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অফ 1952। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ট্রিবিউট মানে সম্মান প্রদর্শন করার জন্য আমরা এটা পালন করে থাকি। হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? কী ঘটেছিল তখন? হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, দে আর রেজড আ স্টোর্ম অফ প্রটেস্ট ইন ইস্ট পাকিস্তান। সারা পূর্ব পাকিস্তানে হচ্ছে প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল যখন এই ঘোষণাটা আসছিল। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার এই কি বলে
এই কোয়েশ্চেনটা হচ্ছে আসলে অনেক থিমেটিক, মানে তোমাকে অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক অনেক ভালো চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে কী করতে হবে, আমাদের অ্যান্সারটা দিতে হবে। কারণ দেখো, দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার মধ্যেই হচ্ছে আমাদের দেশের স্বাধীন হওয়ার বীজটা তখনই বপন করা হয়েছিল। কীভাবে সেটা? ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য কমেন্ট? অ্যাগ্রি করো কি না? ওয়াই? কেন তুমি অ্যাগ্রি করো? দেখো, ইয়েস আই অ্যাগ্রি, প্রথমত এটা বলতেই হবে, হ্যাঁ আমি এটা অ্যাগ্রি করি। অন দিস ডে, ওই দিন, বাই প্রোটেস্টিং দ্য ওয়ান সাইডেড ডিসিশন অফ দ্য দেন গভর্নমেন্ট অফ পাকিস্তান, একটু বড়, হ্যাঁ একটু ভেঙে ভেঙে পড়তে হবে। ওই দিন, অন দিস ডে, ওই দিন, বাই প্রোটেস্টিং দ্য ওয়ান সাইডেড ডিসিশন, এই যে মোহাম্মদ আলী জিন্না যে ঘোষণা দিয়েছিলেন যে উর্দুই হবে একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য, এটা কি বাংলাদেশের মানুষের সাথে, এখন যে বাংলাদেশের মানুষ বা পূর্ব পাকিস্তান ছিল তাদের সাথে আলোচনা করে দিয়েছিলেন? না, আলোচনা করে দিয়েছিলেন না, এটা নিজের ইচ্ছা মতো দিয়েছিলেন। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান সাইডেড ডিসিশন। এখন দেখো, এই কথাটা কিন্তু সরাসরি প্যাসেজে নাই। তো কিছু কোয়েশ্চেন হচ্ছে একটু ক্রিয়েটিভ, কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমার একটু নিজে চিন্তা করে দিতে হবে। এই কোয়েশ্চেন দেখে কিন্তু আমরা সেটা দিব। তো ওয়ান সাইডেড ডিসিশন অফ দ্য দেন গভর্নমেন্ট অফ পাকিস্তান, আমরা এখানে নামটা উল্লেখ করিনি, তুমি চাইলে নামটা উল্লেখ করতে পারো, তখন বলতে হবে যে দেন গভর্নমেন্ট জেনারেল অফ পাকিস্তান, তো দরকার নেই। তখনকার যে পাকিস্তান সরকারের যে ওয়ান সাইডেড ডিসিশন ছিল সেটা, অ্যান্ড বাই অ্যাচিভিং বাংলা স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং ওই যে আন্দোলন করলাম, আন্দোলন করার পরে কিন্তু আমরা আমাদের দেশের আমাদের এই অংশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কি পেলাম? বাংলা, বাংলাকে তারা স্বীকৃতি দিল। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান লার্নড, এতে করে পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু একটা শিক্ষা পেয়েছে। লার্নড, কী শিখেছিল? হাউ টু স্ট্রাগল এগেনস্ট ইলিগাল ডিসিশন, কীভাবে অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। এটা ডিসিশন অ্যান্ড অপারেশন এবং অত্যাচার, এটা কিন্তু একদম অত্যাচারই ছিল, যে আমার উপর চাপিয়ে দিব, আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারবো না, এটা আমাদের জন্য অত্যাচার না? অবশ্যই অত্যাচারের বিষয়। কারণ একটা শিশু প্রথমে মায়ের ভাষাটাই শিখে এবং সেটাই তার কাছে সবচেয়ে প্রিয় হয়। দে অলসো আন্ডারস্টুড দ্যাট, এবং তারা আরেকটা জিনিস বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? যে দে হ্যাড টু ফাইট ফর দেয়ার রাইটস, তাদেরকে অবশ্যই তাদের অধিকার আদায়ের জন্য কি করতে হবে? সংগ্রাম করতে হবে, ফাইট করতে হবে। আফটার দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনার পরে কি হয়েছিল? দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ডেয়ার টু ড্রিম অফ বিং ফ্রি ফ্রম ওয়েস্ট পাকিস্তান। তারপরেই কিন্তু তারা স্বপ্নটা দেখতে পেরেছিল, যেহেতু স্বপ্ন দেখতে পেরেছিল যে ওয়েস্ট পাকিস্তান থেকে, মানে পশ্চিম পাকিস্তান থেকে যাতে আমরা স্বাধীন হতে পারি। কারণ কি জানো? কারণ যখন তারা এই ভাষা আন্দোলনের বিষয়ে আন্দোলন করলো, আন্দোলন করে তারা সফল হলো, তখনই চিন্তা করলো যেহেতু আমরা এটাই সফল হয়েছি, তার মানে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য আমরা কি করতে পারি? চেষ্টা করলে আমরা ওখানটাও সফল হব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি বলে আমরা আসলে কি করলাম? ইউনিট 4 লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 লেখা আছে, এই কারণে আমি আগে বলেছি যে হচ্ছে আমাদের আরেকটা প্যাসেজ আছে, যে ওই প্যাসেজটা আমরা সাধারণত কী থাকবে, ওই প্যাসেজটা হচ্ছে দেখা যাচ্ছে কি থাকবে, কীভাবে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো, এটার সাথে আরও রিলেটেড ইনফরমেশান থাকবে। ঠিক আছে? তো তোমার হোমওয়ার্ক তো আমরা অ্যাজ ইউজুয়াল থাকবেই। হোমওয়ার্ক বলতে কি? দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড লার্ন কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড ওয়ার্ড মিনিং। তোমরা কি করবে? প্রথমত তো আমরা প্রথমেই যে ওয়ার্ড মিনিংগুলো দিয়েছিলাম, সেই ওয়ার্ড মিনিংগুলো, ওয়ার্ডের অর্থগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে এখানে যে কোয়েশ্চেনগুলো করলাম আমরা, এই কোয়েশ্চেনগুলো খুবই রিলেভেন্ট। যদি এই প্যাসেজটা তোমার এক্সামে চলে আসে, তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনগুলো থাকবে, বুঝতেই পারছো। তবে আগে বলেছি যে কোয়েশ্চেন অ্যান্সার বড় ছোট বলতে, এটা কোয়েশ্চেনটা যেরকম হয় তার উপর বেস করে তোমাকে কিন্তু অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? তো দেখো, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।